2024 সালের এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কিছু অসাধু মানুষ কী পরিমাণে মিথ্যা তথ্য প্রকাশ করছে তা এই সব নোটিশ দেখলেই বোঝা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই নোটিশটা তোমরা খুব ভালো মতন খেয়াল করো। এই নোটিশটা কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু খুব ভাইরালে আছে। সবাই এই নোটিশটা দেখিয়ে বলছে কি যে এই জায়গাগুলোতে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেখো এখানে কি বলা হচ্ছে, আমি একটু পড়ে শোনাই। নোটিশটার তারিখ দেওয়া আছে 18/6/2024। জরুরি বিজ্ঞপ্তি, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলমান বন্যা পরিস্থিতির কারণে বাংলাদেশের বিভিন্ন জেলা যথাক্রমে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা প্লাবিত হওয়ার পরিপ্রেক্ষিতে আগামী 30শে জুন হতে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা উল্লেখিত এলাকার শিক্ষা বোর্ডে স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে কিনা তা পরবর্তীতে জানানো হবে। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, কি পরিমাণ ভুয়া তথ্য দিয়েছে। এইখানে যেই জায়গাগুলোর কথা উল্লেখ করেছে, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, এই জায়গাগুলোতে কিন্তু একবারও কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এই কথা বলে নাই যে এই জায়গাগুলোতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই ধরনের কোনো নোটিশ বা কোনো তথ্য কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়নি। কিন্তু তারপরও কিছু অসাধু মানুষ শুধুমাত্র নিজেদের পাবলিসিটির জন্য, ভিউজ বাড়ানোর জন্য এই নোটিশটাকে সঠিক বলে দাবি করছে এবং বলছে যে এটা শিক্ষা মন্ত্রণালয় থেকেই দিয়েছে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এটা সম্পূর্ণ ভুয়া নোটিশ। তোমাদের কার কার এই নোটিশটা চোখে পড়েছে কমেন্ট করে জানাবে। এবং এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া নোটিশ, এরকম কোনো নোটিশ শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু প্রকাশ করা হয়নি। তাই তোমরা বিভ্রান্ত না হয়ে তোমরা কিন্তু একদমই বিচলিত হবে না। তোমরা যারা সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনার মানুষ আছো, তারা এমনিতেই বন্যার কারণে অনেক খারাপ পরিস্থিতির ভিতর আছো। তার উপরে এই সব কথাবার্তা, মানুষের এমনিতেই মেজাজ খারাপ হয়ে যায়। তোমরা এই সম্পর্কে মতামত অবশ্যই কমেন্টে জানাবে। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিই। এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করতে পারো যদি ভিডিও তোমরা গুরুত্বপূর্ণ বলে মনে করো। তবে শুধুমাত্র ভিউজ সাবস্ক্রাইবের জন্য কোনো ধরনের ভুল তথ্য প্রকাশ করা কিন্তু একদমই উচিত নাই। তাই আমি তোমাদেরকে একদমই সচেতন করে দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। পরবর্তীতে কোনো নোটিশ যদি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে, আমি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু সচেতন থাকো।